চলো মণ্ডপের ভেতরে গিয়ে মায়ের দর্শন করে আসি। থিম প্যান্ডেলটা কি সুন্দর করেছে দেখো। এবছর একটা জিনিস খেয়াল করলাম জানো, বেশিরভাগ প্যান্ডেলে লাল রঙের কাজটাই বেশি। এই যে এই জিনিসগুলো ফাইবারের কি জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে মেটালের। প্যান্ডেল নিয়ে প্রতি বছরই দুটো ক্লাবের মধ্যে একটা কম্পিটিশন থাকে, কোন ক্লাবের প্যান্ডেল প্রতিমা বেশি সুন্দর হবে। তা প্রতি বছরই জানো দুটো ক্লাবের প্যান্ডেলই সুন্দর হয়, সেই জন্য দর্শনার্থীদের ভিড়ও হয় তেমনই। অনেক ঠাকুর দর্শন হলো, এখন রাত 12টা মতন বাজে। তাই আর দেরি না করে চলে এলাম সবাই মিলে রেস্টুরেন্টে ডিনার সারতে। আগে থেকেই বর্মশাই ফোনে অর্ডারটা দিয়ে দিয়েছিল, যাতে বেশিক্ষণ গিয়ে ওয়েট না করতে হয়। এই রাত 12টার সময় এসেও কি ভিড় জানো, কতক্ষণ বাদে গিয়েই টেবিলটা আমরা পেলাম। এই যে আমাদের ডিনারও চলে এসেছে, মিক্স রাইস, চিকেন, বাটার রুটি আর বাটার পনির। আমাদের কালনা শহরে অনেক কটা রেস্টুরেন্ট আছে, আমাদের সবারই আবার এই রেস্টুরেন্টের খাবারটাই বেশি ভালো লাগে। কি খাবি? মিক্স রাইস। মিক্স রাইস ভালো লাগে খেতে? খুব ভালো লাগে। বলে দাও দা, আমার ক্লাবে যা একটু দিয়ে লাস্টে নাচবো। হ্যাঁ, সবাই মিলে নাচবো। এখানটা পনির বাটার মশলাটা খেতে ভালো লাগে। দারুণ। সচরাচর রেস্টুরেন্টে খেতে আসাটা খুব একটা হয় না, ওই অ্যানিভার্সারি আর বার্থডে ছাড়া। বর্মশাই বলল আজকে আর বাড়িতে রান্নাবান্না ঝামেলা করতে হবে না, ঠাকুর দর্শন করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবো। তাহলে তুমি একটু রান্নাবান্না থেকে ছুটি পাবে। রেস্টুরেন্টের পাশেই না ফাংশন হচ্ছে, তাই বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু ফাংশন দেখে তারপরে বাড়ি যাব। তাহলে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক শেয়ার করো।